বন্ধুরা দেখো, আমাদের হলদি নদীর মুখ থেকে যে খাল এসেছিল বলেছিলাম, এখানে তো বাঁকি বসানো হয়, পাটা করেছে। কত জোয়ার এসেছে দেখো। নদীতে যেভাবে জোয়ার থাকে, খালের মধ্যে এভাবে জোয়ার দেখো, সেই রকমই লাগছে। পুরো ঢেউ, পুরো খালটাতে জোয়ার এসেছে, ভর্তি হয়ে গেছে দেখো। খালগুলো থেকে কিভাবে জল বেরোচ্ছে দেখো। খালে জোয়ারের যে তোড়গুলো দেখো, আওয়াজ। নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজ রান্না করব পরোটার সঙ্গে ঘুগনি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। বন্ধুরা, আজ আমি একটি নতুন বাগান দেখাবো, কালো আঙ্গুরের বাগান। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবে, লাইক এবং বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করতে। আঙ্গুর বাগান দেখাবো তোমাদেরকে, চলো দেখাচ্ছি। কালো আঙ্গুর কীভাবে ঝুলে আছে গুচ্ছ হয়ে। আঙ্গুরের বাগান তো তোমাদের দেখালাম, কত আঙ্গুর হয়ে আছে দেখেছো তোমরা। চলো এবার রান্নাঘরে রান্না করব। মটর ওদিকে বসিয়ে দিয়েছি ঘুগনি করার জন্য। এদিকে পরোটা করার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দাকে ভালো করে চালিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, একটু বেশি করে চিনি দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ময়েম ভালো হলে পরোটা খেতে খুবই ভালো লাগবে। পরোটার জন্য আমি ময়দা থেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এভাবে হাত দিয়ে এরকমভাবে করে দিতে হবে, ঘষে ঘষে ময়দাগুলো। ভালোভাবে ময়দা আমি তেল এবং লবণ দিয়ে চিনি দিয়ে মেখে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে ডো বানিয়ে নেব। একসঙ্গে জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিতে হবে। এইভাবে আমি ময়দাটা মেখে নেব। পরোটা আমার বানানোর জন্য মাখানো হয়ে গেছে ডো, ময়দার ডো নরম করে মাখিয়েছি। এভাবে বেশি শক্ত করলে হবে না, নরম থাকলে পরোটা খেতে ভালো লাগে। ময়দা আমি মাখিয়ে নিয়েছি। এখানে ভিজে সুতির কাপড় নিয়েছি, ওর উপরে কিছুক্ষণের জন্য আমি চাপিয়ে রেখে দেবো। আধা ঘন্টার জন্য আমি এভাবে চাপিয়ে রেখে দেবো। পরোটার জন্য মাখিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা হয়ে গেছে, খুলে নিয়েছি। এবারে আর একটু মাখিয়ে নেব এভাবে। এবারে ছোটো ছোটো করে লেচি কেটে নেব এভাবে। একটু বড় করবো না, সবগুলো এভাবে কেটে নেব। পরোটা বেলার জন্য আমি ময়দা নিয়েছি। এখানে প্রথমে লেচিগুলো বেলে নেব এভাবে। আমি ভালো করে বেলে নিয়েছি। ওর উপর দিয়ে ময়দা ছিটিয়ে দেবো অল্প অল্প করে, দিয়ে মাছ বরাবর খুন্তির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে চামচ কিংবা ছুরি দিয়ে কেটে নেবেন। দিয়ে ভালো করে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। এভাবে দিয়ে
হাত দিয়ে চেপে দিতে হবে। এইভাবে রেখে দিলে তাহলে পরোটাটা ভালো ছেড়ে যাবে, খেতে ভালো লাগবে। সবগুলো এইভাবে বেলে নেব। আমি যে বেলে রেখেছিলাম প্রথমে এইভাবে, এগুলোকে আবার তেল দিয়ে বেলে নেব। এবারে পরোটার আকারে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করবো। এইভাবে দিয়ে আবার ভেজে নেব। এভাবে একটা পরোটা বেলা হয়ে গেছে, রেখে দেব। সবগুলো এইভাবে বেলে নেব। নিয়েছি এইভাবে, দেখো কাঠ লুটিয়ে দিলাম এদিক দিয়ে, আরেকবার ভাঁজ করে দিলাম। এইভাবে বেলে নিলে পরোটাগুলো বেলে নিয়েছি, এবারে ভেজে নেব। তার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে পরোটা ভাজার জন্য আমি সাদা তেল নিয়েছি, অল্প করে দিয়ে দেব। তাওয়া গরম হয়ে গেছে, ওর মধ্যে একটি পরোটা ভেজে নেব। পিট ও পিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো পরোটাগুলো ফুলবে এবারে। এভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে দিতে হবে। দেখো পরোটার চারপাশ কিভাবে ফুলে যাচ্ছে। দেখো বন্ধুরা, পরোটাগুলো কিভাবে ফুলে যাচ্ছে। এভাবে পিট ও পিট করে আমি ভেজে নিচ্ছি। এবারে আমি তুলে নেব। দেখো লাল লাল করে পরোটা ভেজে নিয়েছি। এভাবে এগুলো সবগুলো ভেজে বন্ধুরা, দেখো ফুলে যাচ্ছে কত সুন্দর পরোটাগুলো। দেখো আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। পরোটাগুলো ছেড়ে খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো হাত পাট হয়ে যাচ্ছে। এভাবে কত খেপসি হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে লেয়ারগুলো। এইভাবে তোমরাও পরোটা বানিয়ে খেতে পারো। মটর এবং আলু আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে ঘুগনি তুলে নেব। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা বাটা, ধনে পাতা কুচি এবং নিয়েছি তেজপাতা, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো। এবারে আমি ঘুগনিটা ছোটার জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে অল্প করে চিনি দিয়ে দিই, রং হওয়ার জন্য দিয়েছি। এবারে দিয়ে দেবো, লাল হয়ে এলে দিয়ে দেবো রসুন কুচি। দেখো লাল লাল হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নিই।
হয়ে এলে পেঁয়াজগুলো তারপরে মশলাগুলো দেবো। ভালোভাবে ভাজা হয়ে এসেছে, তেজপাতা দিয়ে দিলাম, ধনে পাতা কুচি, আদা বাটা এবং টমেটো কুচি সবগুলো দিয়ে এর সঙ্গে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, আপনারা যেমন ঝাল খেতে চান সেই মতো দেবেন। স্বাদ মতো অল্প করে লবণ দিচ্ছি, মটরের লবণ দিয়ে রেখেছি তার জন্য কম দিচ্ছি। এবারে ভালোভাবে মশলা আমি কষে নেব। বন্ধুরা কিছুক্ষণ মশলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে রেখেছি, দেবো না বেশি, অল্প করে দিচ্ছি। দিয়ে এবারে ভালোভাবে মশলা কষানো হলে আমি ঘুগনি ছেঁকে দিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি ঘুগনি ছেঁকে নিচ্ছি। পরোটাতে খাবো তার জন্য বেশি জল দেবো না। এবারে ফুটে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা এবারে ঘুগনি ফুটে এসেছে, এবারে আমি নামিয়ে নেব। দেখো ঘুগনি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ওর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এলাচ আগে থেকে গুঁড়ো করে দিচ্লাম। ঘুগনি হয়ে গেছে, এদিকে আমি কড়াইটাও ভেজে নিয়েছি। এভাবে কড়াইটার সঙ্গে ঘুগনি খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা এইভাবে নতুন নতুন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এবং সবাই একটু সাপোর্ট করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিওটি শেষ করছি।